বন্ধুরা শীতকালে দেখবে এইরকমই ফেটে যাচ্ছে আঙুলে, তাই না? কালো কালো দাগ হয়ে গেছে, প্রচণ্ড খারাপ বাজে লাগে হাত দেখতে। আসলে শীতকালে জল ঘাঁটতে ঘাঁটতে আমাদের বাসন মাজতে হয় বা কুটনো কুটতে হয়, এই সমস্ত কাজগুলোর জন্য হাত এইভাবে ফেটে যায়, পা ফেটে যায়, স্কিন খুবই ড্রাই হয়ে যায়, হাতে অথবা পা ফেটে গিয়ে গোড়ালি ফেটে অনেক সময় রক্তও বেরোয়। আজকে যে উপায়টা বলে দিচ্ছি, এই উপায়টা সপ্তাহে একদিন করে যদি করো আর রাতে ঘুমানোর আগে নারকেল তেলের সাথে মিশিয়ে দুটি জিনিস তোমাদের লাগাতে হবে। এই দুটো জিনিস নারকেল তেলের সাথে মিশিয়ে আমি যেভাবে বলে দিচ্ছি, হাত পা দেখবে নরম কোমল ফর্সা হয়ে যাবে। সারা শীতে হাত ফাটবে না, হাত নরম কোমল থাকবে। আর একটা উপায় আমি বলে দেবো, যাদের নখ ভেঙে যায়, নখ লম্বা হচ্ছে না, নখ বাড়ে না, তাদেরও কিন্তু নখ লম্বা হবে, স্ট্রং হবে। দেখো শীতকালে আমাদের এই সব জায়গাগুলো দেখবে খসখসে হয়ে যায়, ফেটে যায়, কুটনো কুটতে কুটতে দেখবে এই সব জায়গাগুলো কেটে যায় এবং কালো হয়ে যায়। দেখবে অনেক সময় ব্যথাও হয়। তো সবার প্রথম কি করতে হবে, দেখো আমি হাতের আংটিগুলো আগে খুলে ফেললাম, আর আমি নেল পালিশটা রিমুভ করে দেবো। দেখো সপ্তাহে একদিন করে কিন্তু নেল পালিশ রিমুভ করতেই হয়। নেল পালিশ রিমুভ, প্রথম কথা তো সপ্তাহে একদিন নেল পালিশ রিমুভ না করলে ওই অর্ধেকটা উঠে যায়, অল্প অল্প নখে নেল পালিশ আছে, এটা দেখতে একদম খুব বাজে লাগে, তাই না? তো মেনটেন নিজেকে রাখতে গেলে কিন্তু এগুলো করতেই হবে। তো দেখো আমি নেল পালিশটা ফার্স্ট রিমুভ করে নিলাম। আর একটা কথা এখানে বলে দিই, যখন নেল পালিশ রিমুভ করবে, রিমুভারটা একটু ভালো কোম্পানির নেবে। রিমুভার যদি বাজে হয় বা কম দামি খারাপ কোম্পানির হয়, তাহলে কিন্তু নখটা ফেটে যাবে। এবার দেখো আমি নিয়েছি হালকা উষ্ণ গরম জল। হালকা উষ্ণ গরম জল নিয়ে নেবে, যেটা হাত চোবাতে পারবে তুমি, সেরকম উষ্ণ গরম জল। তাতে দেবে শ্যাম্পু 1 চামচ। আমি 1 চামচ শ্যাম্পু দিয়ে দিয়েছি, আর দিচ্ছি হাফ পাতিলেবুর রস পুরো নিংড়ে দিয়ে দেবে। এটা কি হবে, দেখো শ্যাম্পু দিয়েছি বলে একটু ঝাঁক হয়েছে, মানে ফেনা হয়েছে, আর পাতিলেবুটা তোমার নখ স্ট্রং করবে। তারপরে দিলাম 1 চামচ মতন খাবার সোডা। খাবার সোডা দিতে পারো, অথবা একটা ইনোর প্যাকেট দিয়ে দিতে পারো। এবার দেখো এটাতে হাতটা একটু চুবিয়ে রাখবে। গরম জলে একটু হাত চুবিয়ে রাখলে না, যে ময়লাগুলো জমে আছে, হাতটা যে ফেটে গেছে, নোংরা হয়ে গেছে, সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এইভাবে একটু কচলে কচলে ভালো করে পরিষ্কার করে নেবে। এইভাবে নখে যদি তুমি লেবু লাগাও না, সপ্তাহে 1 দিন কি 2 দিন করে, তাহলে না তোমার নখ স্ট্রং হবে, নখটা বাড়তে সাহায্য করবে, এবং নখটা মানে ভাঙবে না, ভেঙে যাবে না, নখের ছাল উঠবে না, ফেটে যাবে না। তো এইভাবে লেবু কচলে কচলে নখে একটু লাগাবে। তারপরে দেখো যে কোনো একটা টুথব্রাশ নিয়ে, নরম টুথব্রাশ নিয়ে এইভাবে হাতটা একটু পরিষ্কার করে নেবে। নখের খাঁজে খাঁজে যদি ময়লা থাকে, হাতে যে ময়লা আছে, এইভাবে একটু টাইম দিয়ে পরিষ্কার করে নেবে। বন্ধুরা একটু যত্ন নিলেই না আমাদের কিন্তু মাথা থেকে পা পর্যন্ত সুন্দর পরিষ্কার থাকতে পারে। আর দেখো আমরা পার্লারে গিয়ে দামি দামি পেডিকিওর, ম্যানিকিওর, এগুলো কিন্তু অনেক খরচ সাপেক্ষ, কিন্তু আর কিছুই না, এই ধরনের ট্রিটমেন্টই কিন্তু সেখানে দেওয়া হয়। আমি তোমাদের একদম সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি, যেটা তোমরা চটপট করে নিতে পারবে, স্নান করতে যাওয়ার আগে ঝটপট করে নিতে পারবে। এইভাবে পরিষ্কার করে নিয়ে হাতটা ধুয়ে ফেলবে। তো দেখো আমি হাতটা ধুয়ে চলে এসেছি, আমার হাতটা কতটা পরিষ্কার চকচকে হয়ে গেছে। একটু টাওয়েল ড্রাই করে নেবে, আর কিছুই নয়। দেখো হাতটা একদম পরিষ্কার হয়ে গেছে। পরিষ্কার না হলে কিন্তু হাতে কোনো রকম ট্রিটমেন্ট আমি করতে পারবো না। এবার বানাবো একটা স্ক্রাবার। তো দেখো তার জন্য আমি বাটিতে নিচ্ছি 1 চামচ চালগুঁড়ি। চালগুঁড়ি এই কারণেই নিলাম, চালগুঁড়ি হাতের একটুখানি এক্সফোলিয়েট করবে, স্কিনটাকে একটু স্ক্রাবিংয়ের কাজ করবে। আর দিলাম একটু 1 চামচ পাতিলেবুর রস। আর দিচ্ছি একটু টুথপেস্ট। টুথপেস্টটা একটু বেশি করেই দিচ্ছি, দেখো 2 বার ব্রাশ করার মতন টুথপেস্ট আমি দিলাম, আর জল দিয়ে গুলে নিচ্ছি। এই পাতিলেবু, টুথপেস্ট আর চালগুঁড়ি তোমার স্কিন থেকে না ডেড স্কিন রিমুভ করবে, হাতটাকে পরিষ্কার চকচকে করবে, হাতের থেকে না ডেড স্কিনগুলো রিমুভ করে দেবে। তো দেখো এইভাবে একটু জল দিয়ে একটু ভালো করে গুলে নেবে। বেশি পাতলাও করবে না, আবার বেশি আঁটও করবে না, ঠিক আমি যেরকম দেখাচ্ছি ঠিক এই রকম কনসিস্টেন্সিতে ফার্স্ট গুলে নেবে। এবার দেখো এইভাবে হাতে হালকাভাবে স্ক্রাবিং করবে, দুটো হাতেই এইভাবে স্ক্রাবিং করবে। এর ফলে কি হবে, ওই যে আমাদের ফেটে গেছে, চামড়াগুলো ফেটে গেলে দেখবে খসখসে হয়ে যায়, ছাল ওঠে, সেগুলো কিন্তু ডেড স্কিন, মানে মরা চামড়া, সেগুলো সব উঠে যাবে, পরিষ্কার হয়ে যাবে হাতটা।
এইভাবে করবে। আর পেস্ট না খুব ভালোভাবে স্কিনকে হোয়াইটেনিং করে, ব্রাইটেনিং করে। দাঁত যেমন চকচকে হবে, ঠিক স্কিনও কিন্তু তেমনই চকচকে ঝকঝকে হয়ে যাবে তোমার। তো তোমরাই দেখো আমি স্ক্রাবিং করে হাতটা ধুয়ে চলে এসেছি, কতটা পরিষ্কার হয়ে গেছে হাতটা, নখের কোণে টোনে সব ময়লা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এবার কি করবে, তোমাদের কাছে নিশ্চয়ই নেল কাটার বা নেল ফাইল করার কিছু থাকে, যদি এই সময় কিন্তু নয় নেল কাটার দিয়ে নখটা শেপ করে নেবে, অথবা এইভাবে ফাইলিং করে করে নখটা শেপ করে নেবে। নখ শেপটা এই সময় করে নেবে। আমার নখটা মোটামুটি শেপেই আছে, খুব একটা কিছু করতে হচ্ছে না। তাও দেখো আমি অল্প যেটুকুনি আমার, দেখো সপ্তাহে একদিন করে এটা আমি অবশ্যই করি। তা এক সপ্তাহের মধ্যে নখ তো একটু বেড়ে যায়, একটুখানি শেপ নষ্ট হয়ে যায়, সেগুলোকে কিন্তু ঠিক করে নিতে হবে। এইভাবে আমি ঠিক করে নিই, আমার নখ ওই জন্য স্ট্রং থাকে। তোমরা অনেকেই বলো দিদি তোমার নখে কি সুন্দর নেল পালিশ পরো, ভাঙে না, তার কারণ কিন্তু এগুলোই। এবার চলো তোমাদের দেখিয়ে দিই একটা ক্রিম। এই ক্রিমটা তোমরা প্রতিদিন দুবেলা লাগাবে। দেখো দুপুরবেলা কাজ টাজ সেরে যখন বসবে, হাতে পায়ে লাগিয়ে নিতে পারবে। তো নিলাম 1 চামচ নারকেল তেল, এখানে নারকেল তেলটা আমি গলিয়ে নিয়েছি, কারণ এখন শীতকালে নারকেল তেল জমে যায়। আর দিলাম 1 চামচ ভ্যাসলিন। যদি তোমাদের হাতে ফাটা থাকে, প্রচণ্ড ব্যথা থাকে, রক্ত বেরোয়, এর সাথে 1 চামচ বোরোলিন অ্যাড করে নেবে। তা না হলে এই ভ্যাসলিন আর নারকেল তেল ভীষণ ভালোভাবে তোমার স্কিন দেখবে আর ফাটতে দেবে না, নরম কোমল থাকবে স্কিন, মানে হাত পা ফাটবেই না। শীতকালে হাত পা খসখসে হবে না, ফাটবে না, সুন্দর থাকবে চামড়া, বেবি সফট থাকবে। এইভাবে জাস্ট লাগিয়ে নেবে। রাত্রেবেলা শোবার আগে একবার এটা লাগিয়ে শুয়ে পড়বে, আর দুপুরবেলা যখন খাওয়া দাওয়ার পরে একটু অবসর সময় থাকে, সেই সময় হাতে পায়ে 2 জায়গাতেই লাগাবে। ব্যাস, এবার নেল পালিশ পরার টাইম। দেখো আমি এই নেল পালিশটা পরছি, এই নেল পালিশের কালারটা কিন্তু দুর্দান্ত। এটা হচ্ছে ফেসেস কানাডার একটা নেল পালিশ, একদম মেহেন্দি কালারের, ভীষণ সুন্দর, নখে মনে হবে মেহেন্দি লাগানো আছে, এত সুন্দর নেল পালিশের কালারটা। তো এটাই আমি পরে নিচ্ছি, এটা লাস্ট স্টেপ। নেল পালিশ যে কোনো পছন্দ মতো নেল পালিশ পরে নেবে। দেখবে হাত যদি তোমার সুন্দর চকচকে নরম থাকে, তবেই তো নেল পালিশ পরলে, মেহেন্দি পরলে দেখতে ভালো লাগবে, তাই না? তাই জন্য দেখো আমি লাস্ট স্টেপে নেল পালিশটাও পরে নিলাম, তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কি সুন্দর কালারটা, না কালারটা ভালো কি না একটু জানিও। দেখো সুন্দর কালারটা, এটা ফেসেস কানাডার নেল পালিশ। ব্যাস একদম সুন্দরভাবে পার্লারের চেয়ে ভালো ম্যানিকিওর কিন্তু আমি ঘরে বসেই করে ফেললাম। বন্ধুরা ট্রাই করো, ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিও, শেয়ার করো, কমেন্টস করে জানিও কেমন লাগলো।